আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ঘুম থেকে উঠেই আগে একটু কফি বানায় নিচ্ছি। আজকে একটু কফি খাবো কারণ খুবই টায়ার্ড লাগতেছে, কোনো কিছু না করে টায়ার্ড লাগতেছে। নর্মালি যেদিন কাজ করি ওই দিনও এত টায়ার্ড লাগে না, বাট আজকে আমার একটু বেশিই টায়ার্ড লাগতেছে। সো চিন্তা করলাম একটু কফি খাই, কফি খেলে হয়তো বা একটু ভালো লাগবে। তারপর কফি খেতে খেতে একটু পড়তে বসলাম, বিকজ এক্সাম সামনে, তো এখনও পড়তে না বসলে সমস্যা। পড়তে বসলাম, দেন হচ্ছে গিয়ে একটু আপনার সানলাইটটি দেখলাম আর কি, সূর্যের আলোটা এত ভালো লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। তারপর একটু নাস্তা করলাম, ডোরেমন দেখলাম আর নাস্তা করলাম। তারপর একটু হলে গেলাম। আজকে একদম সিম্পল অ্যান্ড স্যাটেল একটা ব্লগ। মেইনলি হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপু আপনাদের হলে আমি গিয়েছি, বাট হলে আপনাদের অ্যালবামের প্রাইসগুলো অনেক বেশি, বাট আপনাদের পেজে প্রাইসটা এত বেশি না। হ্যাঁ আপু, কারণ পেজে কেন, হল বাদে আপনারা যে কোনো জায়গায় আপনারা প্রোগ্রাম করেন, আমরা আমাদের হল রেন্টের প্রায় হচ্ছে 10-20% ডিসকাউন্টে কাজ করে দিব। বাট হলের ব্যাপারটা খুবই আলাদা, কারণ কি হলে আমাদের প্রোভাইড করতে হয়। সো ওখানে আমরা চাইলেও প্রাইসটা কম রাখতে পারি না। বাট আপনারা যদি এই কাজগুলো আপনাদের বাসায় করান, কোনো বার্থডে প্রোগ্রাম বা ওয়েডিং প্রোগ্রাম, তখন কিন্তু আমরা প্রাইসটা অনেক কমে করব। তো এর মধ্যে রাতের খাবার করা হচ্ছে। তো এখানে হচ্ছে লাল শাক ভাজি আর হচ্ছে ডিম ভুনা করা হচ্ছে, সাথে হচ্ছে গিয়ে আমি ভাতটা চড়াই দিছিলাম। আমি ভাতটা রাইস কুকারেই রান্না করি, কারণ কি আমার কাছে মনে হয় ভাতটা একদিকে হয়ে গেলে বাকি জিনিসগুলো চুলায় হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আলু ভাতটাও রেডি, আমি একটু শশা কেটে নিছি, আর এদিকে হচ্ছে তরকারিটা বলক আসলে আমি হচ্ছে নামাই নিব। ডিমটা হচ্ছে গিয়ে একটু আলু দিয়ে ভুনা করতেছি, আর হচ্ছে গিয়ে এখানে লাল শাকটাও হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে ডিনার করব।